কমপ্লেন করতে হবে। দেখো অবস্থা, ভোটের সময় আমার পোস্টার সরিয়ে দিচ্ছে, আর এখানে বিজেপির দেখো দেখো দেওয়াল লেখা ঝান্ডা হচ্ছে, চোখে পড়ছে না এটা? এই সেন্ট্রাল পোস্ট আমরা দাঁড়ালে বলছে যে দাঁড়ানো যাবে না, মিডিয়াকে বলা যাবে না, আর এখানে সব এখানে পোস্টার, এখানে ঝান্ডা। খড়গপুরের ৯ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণের দিন সকালেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে ওই ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট কেন্দ্রের সামনে পৌঁছেই তিনি দেখতে পান বিজেপির দেওয়াল লিখন ও দলীয় পতাকা লাগানো রয়েছে। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন প্রদীপ সরকার এবং সঙ্গে সঙ্গেই তার মেজাজ হারিয়ে ফেলেন। স্থানীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি জানাতে শুরু করেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত এক মহিলার সঙ্গে তার কথা কাটাকাটিও শুরু হয়, যা ক্রমশই তীব্র আকার ধারণ করে। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এদিকে ওই মহিলার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সাধারণ মানুষ বলেই দাবি করেন এবং আর কোনো বিস্তারিত পরিচয় দিতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। কি করে সরছে, লাগে কি করে এগুলো? এতক্ষণ ধরে হলো না, 2 ঘন্টা ভোট হয়ে গেল, দেখতে পারেন ঝামেলা না, যেটা হচ্ছে বলছি ঝামেলা করছি না, বলছি কি দেখছি এই এখানে দেওয়াল লেখা আছে, এই যে কে মুছবে এটা? কে মুছবে? কে দেখছো এটা? এই দেখুন, এই যে ভোট হচ্ছে, যে ভোটের দেওয়াল, তাতে দেখুন এই যে এই দেখুন বিজেপির ভোট হচ্ছে, সেই দেওয়ালে সেই ইলেকশন সিম্বল। এটা কে আছে এখানে? ইমিডিয়েট কমপ্লেন করতে হবে। দেখো অবস্থা, ভোটের সময় আমার পোস্টার সরিয়ে দিচ্ছে, আর এখানে বিজেপির দেখো দেখো দেওয়াল লেখা ঝান্ডা হচ্ছে, চোখে পড়ছে না এটা? এই সেন্ট্রাল পোস্ট আমরা দাঁড়ালে বলছে যে দাঁড়ানো যাবে না, মিডিয়াকে বলা যাবে না, আর এখানে সব এখানে পোস্টার, এখানে ঝান্ডা। কি কি হচ্ছে নাকি? কে দায়িত্ব আছে আপনাদের এখানে? আচ্ছা, আপনি কিন্তু বিভিন্ন দালালি করছে, আপনি তৃণমূলের ঝান্ডা 100 মিটার মধ্যে আছে, শুনুন শুনুন, আপনি 100 আপনার নিয়মটা বলুন, নিয়মটা বলুন, আপনি কথা বলছেন, তাহলে এখানে কি করে এই পোস্টার দাঁড়ান, এই যে সরব এই পোস্টারটা থাকে কি? আপনি ঝামেলা করছেন, আমি ঝামেলা করছি, আপনি খুলুন, যার থাক তৃণমূলেরও খুলুন, এটা থাকে কি করে? তাহলে এটা কি করে? এটা মোছেন নি কেন? মোছেন নি কেন? মোছেন নি কেন? এটা মোছেন নি কেন? আপনি মোছেন নি কেন? মোছেন নি কেন? ঝামেলা করছে, এটা মোছা হয়নি কেন বলো? এটা মোছা হয়নি কেন বলো? কে বুঝবে? কে বুঝবে? এটা হচ্ছে শেয়ার কাজ, উনি করবেন এরকম ইমিডিয়েট করতে হবে। এই রেকর্ডিং আছে, রেকর্ডিং আছে। আপনি আমি কেউ নই, আমাকে শুনুন, আমাকে এখান থেকে যারা মিডিয়ার লোকরা, আপনি একটুখানি শুনুন আমার কথা, আপনি আমার কথা বলতে দিচ্ছেন না, ঠিক আছে? এখানে মিডিয়ার লোকরা যেহেতু আমাদেরকে গিয়ে বললো যে এখান থেকে পতাকা ছড়ান, ঠিক আছে, আমি তার জন্য আমি এই দাদাকে ফোন করছিলাম। আপনি কথা শুনছেন না, বলতে দিচ্ছেন না, মিডিয়ায় বলতে দিচ্ছেন না। আরে উনি বিজেপির লোক না, ইলেকশন কমিশন। আমি পরিচয়টা দিই, কথা বলতে দিচ্ছেন না, আমরা প্রচার করব সেটা। আরে আপনার পরিচয়টা দিন, উনি কি কার লোক? আমি একজন সাধারণ জনগণ, আমি একজন সাধারণ জনগণ, যেহেতু এখান থেকে মিডিয়ার লোকরা আমাদেরকে বললো আমি বললাম যে আমি এই দাদাকে যার জন্য ডাকলাম যে দাদা এখানে প্রদীপ সরকার আছেন, মিডিয়ার লোকরা আছেন, আপনি পতাকাটা সরান এসে। আপনি আপনার ডেজিগনেশনটা বলুন, আপনার ডেজিগনেশনটা বলুন। আমি কিন্তু একজন আম পাবলিক, আমাকে যেহেতু মিডিয়ার লোকরা ওখানে গিয়ে
কেন জন্য আমি সরাবো? বললাম যে এখানে প্রদীপ সরকার চিৎকার চেঁচামেচি করছেন। এখান থেকে এই দাদাকে ফোন করে বললাম যে আপনি আসুন, এখান থেকে পতাকাগুলো সরান। আমি কিন্তু কোনো খারাপ কথা আপনি- বলিনি। আপনি- আমি না কোনো গালাগালি দিয়েছি, না কোনো বাজে কথা বলেছি। আপনি নির্বাচন কমিশনের কেউ নন, কেউ নয়। তাহলে কি কোনো পার্টিকুলার দল থেকে আপনি আছেন? কিচ্ছু নয়, আমি জাস্ট নাম নিয়ে বললাম যে উনি এখানে চিৎকার চেঁচামেচি করছেন, যদি বিয়েগুলো সরানো হোক পতাকা। আপনি কাকে ফোন করে বলছিলেন যে প্রদীপ সরকার ঝামেলা করছে মিডিয়া নিয়ে এসে? আমি ঝামেলার কথা বলিনি। ম্যাডাম, আমাদের কাছে অল ফুটেজ রেকর্ডিং রয়েছে ম্যাডাম। আপনি যে এই কথাটা বললেন, শুনুন, আমার হয়তো এটা বলতে ভুল হয়েছে যে ঝামেলা, ঠিক আছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু ঝামেলা নয়। আমি এটাই বলতে চেয়েছি যে এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, পতাকাগুলো সরানো হোক। আমি এটা বলেছি, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনি তো জানেন 100 মিটারের মধ্যে কোনো দেওয়াল লিখন কিংবা কোনো কিছু থাকা উচিত নয়। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে আমাকে গিয়ে তাহলে মিডিয়ার আপনি লোকরা কাকে বলেছে, ফোন করছিলেন ম্যাডাম? মিডিয়ার লোকরাই বলেছে যে এখানে সরানো হোক। আমাদের এক দাদাকে আমি বললাম, আমাদের পাড়ার এক দাদাকে, যে দাদা ওনাদেরকে বলা হোক যে পতাকাগুলো সরানো হোক, কারণ কি প্রদীপ সরকার এখানে চিৎকার চেঁচামেচি করছেন। আমি এটা বলেছি, আমি কাউকে দোষারোপ করিনি। আপনারা ভুল করছেন, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম ম্যাডাম? আমি একজন আম পাবলিক, আমার নাম শান্তনা পাল, ঠিক আছে। এই ওয়ার্ডে বাড়ি আপনার? এই বাড়ি বাড়ি তো বাড়ি প্রদীপ সরকার তার নিজস্ব ওয়ার্ডে অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডে তিনি ভোট প্রক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন, ভোট দিতে এসেছিলেন নিজের স্ত্রীকে নিয়ে। ঠিক সেই সময় তিনি ভোট দিয়ে যখন বেরান, তিনি দেখতে পান ভোটের কেন্দ্রের সামনেই কিন্তু একাধিক বিজেপির পতাকা লাগানো রয়েছে এবং দেওয়াল লিখন রয়েছে। সেই বিষয়ে উনি প্রতিবাদ করেন এবং এইখানে একজন মহিলা ছিলেন যার সঙ্গে উনি বচসা জড়ান। আমি দাদাকে একটাবার জিজ্ঞেস করার চেষ্টা করব যে দাদা কি হয়েছিল একটু বলবেন দাদা? অবজারভার ম্যাডাম বলছে, আচ্ছা দাদা কি কি সমস্যা হয়েছে একটু বলবেন? হ্যালো। সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভোট হচ্ছে 100 মিটারের মধ্যে আমাদের যা পোস্টার প্লেট ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এখানে ভোট দিতে এসেছিলাম, এসে আমি তাজ্জব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সেই বুথের ওপরে সেন্ট্রাল পোস্ট নিচে দাঁড়িয়ে, ওপরে বিজেপি ঝান্ডা। সেই বুথের এখানে পুরো বিজেপি ঝান্ডা 100 মিটার মধ্যে। 100 মিটারের মধ্যে দেখুন বিজেপির ওয়াল লেখা আছে, এই দেখুন পাশে যেখানে ভোট হচ্ছে সেই দেওয়ালে বিজেপির ওয়াল লেখন আছে, সেই দেওয়ালে বিজেপির ঝান্ডা ঝুলছে, তার নিচে নির্বাচন কমিশন মানুষকে ঢুকে ভোট করছে। কিসের নির্বাচন কমিশন, কিসের সেন্ট্রাল ফোর্স? তাহলে চোখে পড়ে না? খালি তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ফ্ল্যাক্স চোখে পড়ে, আর বিজেপির চোখে পড়ে না? দাদা দেখা গেল একজন মহিলার সঙ্গে আপনার একটু বচসা হলো। আরে ও মহিলা আমি ভেবেছিলাম নির্বাচন কমিশনের লোক, ও তো বিজেপির লোক। এবার বিজেপির লোক তো বিজেপির লোক লড়াই করবেই, তারা তো ইচ্ছাকৃত ভাবে এখানে লাগিয়েছে ঝান্ডা। এটা ওই জন্য করছে। আমি যদি জানতাম উনি বিজেপির লোক, তাহলে আমি তার সাথে কথাই বলতাম না। আমার লড়াই তো ইলেকশন কমিশনকে বলা। ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছেন কি? অবশ্যই এসডিও কে ফোনে জানিয়েছি, এবার লিখিত দিচ্ছি। প্রদীপ সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তিনি অভিযোগ জানালেন যে উনি যখন ভোট দিয়ে বেরোন তখনই দেখেন বিজেপির একাধিক ঝান্ডা এবং এখানে একজন মহিলা ছিল যার সঙ্গে ওনার বচসা হয়। পরবর্তীকালে তিনি অভিযোগ করেন যে ওই মহিলা হচ্ছে বিজেপির একজন এজেন্ট, যার ফলে ওনার সঙ্গে উনি তর্কে জড়ান। উনি যদি আগে থেকে জানতেন তাহলে কিন্তু ওনার সঙ্গে উনি বচসায় জড়াতেন না। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ।